আজকের ভিডিওতে নবম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 1, কোন গ্রহের এক বছরের থেকে একদিনের সময় বেশি? উত্তর হবে শুক্র গ্রহ। কোন জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন সকল গ্রহের কক্ষপথ উপবৃত্তাকার? উত্তর হবে জোহান্স কেপলার। প্রশ্ন নম্বর 3, কে সর্বপ্রথম বলেন সূর্যকে মাঝখানে রেখে বাকি গ্রহগুলি ঘুরছে? উত্তর হবে কোপার্নিকাস। প্রশ্ন নম্বর 4, কোন গ্রহের পরিক্রমণ বেগ দক্ষিণ থেকে উত্তরে? উত্তর হবে ইউরেনাস। প্রশ্ন নম্বর 5, কোন বামন গ্রহ সূর্যের সবচেয়ে কাছে রয়েছে? উত্তর হবে সেরেস। প্রশ্ন নম্বর 6, কোন দেশটিতে গেলে মেরুপ্রভা দেখা যাবে? উত্তর হবে নরওয়েতে। প্রশ্ন নম্বর 6, ভারতের কোন রাজ্যে সবচেয়ে শেষে সূর্যাস্ত হয়? উত্তর হবে গুজরাট রাজ্যে। প্রশ্ন নম্বর 8, মকর সংক্রান্তিতে নিরক্ষরেখায় সূর্যরশ্মির সর্বাধিক পতন কোণ কত? উত্তর হবে 66.5 ডিগ্রি। প্রশ্ন নম্বর 9, পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম? উত্তর হবে দার্জিলিং জেলায়। প্রশ্ন নম্বর 10, দিন রাত্রি ঘটার মূল কারণটি কি? উত্তর হবে পৃথিবীর আবর্তন। প্রশ্ন নম্বর 11, নক্ষত্র দিনের সময়কাল উল্লেখ করো। উত্তর হবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। প্রশ্ন নম্বর 12, পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার মূল কারণ কোনটি? উত্তর হবে পৃথিবীর আবর্তন। প্রশ্ন নম্বর 13, পৃথিবী গতিশীল প্রথম কে বলেছিলেন? উত্তর হবে আর্যভট্ট। প্রশ্ন নম্বর 14, কে প্রথম বলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে? উত্তর হবে নিকোলাস কোপার্নিকাস। প্রশ্ন নম্বর 15, কোন দার্শনিক প্রথম পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা দেন? উত্তর হবে টলেমি। প্রশ্ন নম্বর 16, পৃথিবীর সাপেক্ষে কোন গ্রহের পরিক্রমণের সময় সবচেয়ে বেশি? উত্তর হবে নেপচুন। প্রশ্ন নম্বর 17, কোন গ্রহের আবর্তনের বেগ প্রায় পৃথিবীর সমান? উত্তর হবে মঙ্গল গ্রহের। প্রশ্ন নম্বর 18, পৃথিবীর পরিক্রমণের সময় কত? উত্তর হবে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। প্রশ্ন নম্বর 19, পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? উত্তর হবে 13 লক্ষ গুণ বড়। প্রশ্ন নম্বর 20, সূর্যের সবচেয়ে দূরের বামন গ্রহের নাম লেখো। উত্তর হবে এরিস। প্রশ্ন নম্বর 21, সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর হবে 3 মিনিট 56 সেকেন্ড। প্রশ্ন নম্বর 22, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলে? উত্তর হবে জাপানকে। প্রশ্ন নম্বর 23, কোন বলের প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে? উত্তর হবে কোরিওলিস বলের প্রভাবে। প্রশ্ন নম্বর 24, কোন অক্ষরেখায় উষা ও গোধূলির স্থায়িত্ব কম? উত্তর হবে নিরক্ষরেখায়। প্রশ্ন নম্বর 25, বায়ুপ্রবাহের দিক বিক্ষেপের নিয়মটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উত্তর হবে ফেরেল। প্রশ্ন নম্বর 26, ছায়াবৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ কত? উত্তর হবে 360 ডিগ্রি। প্রশ্ন নম্বর 27, কোরিওলিস বল কোথায় সবচেয়ে বেশি হয়? উত্তর হবে উভয় মেরুতে। প্রশ্ন নম্বর 28, কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলে? উত্তর হবে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। প্রশ্ন নম্বর 29, পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ কি? উত্তর হবে চাঁদের আকর্ষণ বল। প্রশ্ন নম্বর 30, কোন তারিখটিতে পৃথিবীর সর্বত্র 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়? উত্তর হবে 21 মার্চ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।